ওয়েলকাম টু স্মার্ট স্টাডি A1R। আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা আমি 2025 সালে যে নোবেল প্রাইজ পেয়েছে যারা, তাদের উপর এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের আপকামিং যত এক্সাম আছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো আসবে, এখান থেকেই তোমাদের কোশ্চেন হবে, তোমরা দেখে নাও। প্রথম কথা, নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে যে কত সাল থেকে বা কোথা থেকে শুরু হলো সেটা একটু জেনে নাও। দেখো, নোবেল প্রাইজ প্রথম হচ্ছে আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়। আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেলের নাম অনুসারে এই নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে, বুঝতে পারলে? সেটা কত সাল তিনি ঘোষণা করেছিলেন? 1895 সালে প্রথম, যে 5টা বিষয়ের উপর নোবেল দেওয়া হবে, 5টা সাবজেক্টের উপর নোবেল দেওয়া হয়েছে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার। তোমরা সবাই জানো, কিন্তু তবুও একবার মনে করার চেষ্টা করো। মেডিসিন, আর হচ্ছে পিস। এই 5টার উপর ঘোষণা করেছিল কে? আলফ্রেড নোবেল, যে এই 5টা বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হবে। তার পরবর্তীতে আর একটা বিষয় যুক্ত হয়, ইকোনমিক্স। সেটা কত? 1968 সালে। আর প্রথম নোবেল প্রাইজ দেওয়া হয় 1901 সাল থেকে, প্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়, ঠিক আছে? আর এটা দুটো দেশে অনুষ্ঠিত হয়, মানে দুটো দেশ মিলে এই নোবেল প্রাইজগুলো দেয়। তো তোমরা দেখে নাও। প্রথম হচ্ছে সুইডেন। সুইডেন একটা বাদে বাকি 5টা দেয়। আর হচ্ছে নরওয়ে একটা দেয়। নরওয়ে থেকে একটা প্রাইজ দেওয়া হয়, সেটা হচ্ছে পিস। শান্তিতে যে নোবেলটা দেওয়া হচ্ছে পিসের উপর, সেটা হচ্ছে নরওয়ে থেকে। আর বাকি 5টা, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, ইকোনমিক্স, মেডিসিন, এটা দেওয়া হচ্ছে সুইডেন থেকে। এটুক জেনে রাখো। তারপরে এবার আসো, এই 2025 সালে কে কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছে সেটা দেখো। এখানে দেখো, মেডিসিনে 3জন পেয়েছে। তো আর একটা জিনিস বলে রাখি তার আগে, যে দেখো এখানে মোটামুটি নোবেল প্রাইজ হচ্ছে ইন্ডিয়ান রুপিতে ধরে দিতে পারো 11 করোড়, মানে 11 কোটি টাকার মতো দেওয়া হয় প্রাইজ মানি, ঠিক আছে? এটা তোমরা অনেকের প্রশ্ন থাকে মনের মধ্যে, যে নোবেল প্রাইজ সবাই বলে, কিন্তু কত টাকা পায়? 11 কোটি টাকা। এই যে 3জন করে পেয়েছে, এরা 3জনের মধ্যে এই টাকাটা ভাগ হবে। এরা যে একা পেয়েছে এদের মধ্যে একজনই পাবে। তো দেখো, মেডিসিনে হচ্ছে মেরি ব্রুনকো, ফ্রেড রামসেডেল, সিমন সাকাগুচি। এই তিনজন পেয়েছে মেডিসিনের উপর। তারা মেডিসিনের উপর একটা কাজ করেছিল, সেটা হচ্ছে পেরিফেরাল ইমিউনো টলারেন্স। আমাদের যে টিস্যু আছে, যে বিষয়গুলো আমাদের ইমিউনিটি সিস্টেমের, সেটার উপর কাজ করেছে। সেটার নাম হচ্ছে পেরিফেরাল ইমিউনো টলারেন্স। এই সিস্টেমের উপর কাজ করে, এই ক্ষেত্রে এরা পেয়েছে মেডিসিনের উপর। ফিজিক্সে পেয়েছে জন ক্লার্ক, মাইকেল মাইকেল এইস ডেভোরেট, আর আরেকজন হচ্ছে জন এম মার্টিনেস। এরা 3জন পেয়েছে ফিজিক্সের উপর, বুঝতে পারলে তোমরা? এরা কাজ করেছিল ম্যাক্রো কোয়ান্টাম মেকানিজমের উপর। যে আমাদের যে টিস্যু সেল আছে, যে এগুলো ধরো, বা কোনো কিছু সামনে ধরো, এদের সামনে কোনো বাধা আসলো, ধরো সাপোজ এখানে এই বাধাটা, এরা কি করে ডাইরেক্ট এইদিকে ছেদ করে চলে যায়, আর এটা কোনো অতিক্রম করে না। এই জিনিসটাকেই বলা হচ্ছে ম্যাক্রো কোয়ান্টাম মেকানিজম। এটার উপর, মানে সামনে কোনো বাধা আসলে সেই বাধা ডাইরেক্ট অতিক্রম করে, পাশ না কাটিয়ে ডাইরেক্ট অতিক্রম করে যায়, এইটার উপর কাজ করেছে তারা, ঠিক আছে? কেমিস্ট্রিতেও পেয়েছে। দেখো, এবার 3জন করে পেয়েছে। কেমিস্ট্রিতেও 3জন পেয়েছে। কেমিস্ট্রিতে দেখো, নাম দেখো। 1 নম্বর হচ্ছে সুসুমো কিতাগুয়া। আর 2 নম্বর হচ্ছে রিচার্ড রবসন। আর উমর এম ইয়াঘি। এই 3জন পেয়েছে। এবারে নামগুলো একটু কঠিন, দেখো তবু মনে রাখার চেষ্টা করবে তোমরা, কারণ এই অনেক এক্সামেই আসবে তোমাদের। আর এরা কাজ করেছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের উপর।
মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, এটার উপর কাজ করে এরা পেয়েছে নোবেল প্রাইজ। তারপরে দেখো ইকোনমিক্সেও তিনজন পেয়েছে। প্রথম দেখো জুয়েল মকেয়ার, ফিলিপ আগিওন আর হচ্ছে পিটার হাউইট, এই তিনজন পেয়েছে। তাহলে মকিয়ার, আগিওন আর হাউইট এরা তিনজন পেয়েছে ইকোনমিক্সের উপর। বুঝতে পারলে? এরা বলছে সাস্টেইনেবল গ্রোথের উপর কাজ করেছে, সেটার উপর বেস করে এটা পেয়েছে। তারপরে আসো দেখো এরা এইখানে এই যে প্রাইজ মানি বললাম না 11 কোটি টাকা, তো এখানে কিন্তু সমান 3 ভাগে হবে না। জোয়েল মকিয়ার ও একা একটা বিষয়ের উপর কাজ করেছে, তার জন্য সে পাবে হচ্ছে 50% টাকা এ পাবে, আর বাকি 50% আগিওন আর হাউয়েটের মধ্যে ভাগ হয়ে যাবে, মানে 25 করে এরা পাচ্ছে। বুঝতে পারলে? কারণ এরা আলাদা আলাদা ফিল্ডে কাজ করেছিল এই জন্যই। তারপরে পিস, শান্তিতে নোবেল প্রাইজ। দেখো তোমাদের বেশিরভাগ এক্সামে কিন্তু দিয়ে থাকে শান্তি আর লিটারেচার, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তা শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে মারিয়া কারেনা মাচাদো। মারিয়া কারেনা মাচাদো শান্তিতে নোবেল পেয়েছে। ইনি হচ্ছেন ভেনিজুয়েলান ব্যক্তি বা ভেনিজুয়েলার লোক, ভেনিজুয়েলা থেকে। এই ভেনিজুয়েলার যে ডেমোক্রেটিক রাইটস আছে, মানে ডেমোক্রেটিক যে সাধারণ লোকের যে গণতন্ত্র বা প্রজাতন্ত্র, যেটাই বলছে যে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বা সেই অধিকারের উপর কাজ করেছে মারিয়া ক্যারিনা মাচাদো, যেই জন্য এই শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে। লিটারেচারে হচ্ছে লাজলো ক্রাজনেস হোরকাই, লাজলো ক্রাজনেস হোরকাই। তো ইনি পেয়েছেন হচ্ছে লিটারেচারে। সে কোন দেশের ব্যক্তি? ইনি হচ্ছেন হাঙ্গেরিয়ান ব্যক্তি, মানে হাঙ্গেরির লোক, হ্যাঙ্গারিয়ান পিপল। ঠিক আছে? ইনি কাজ করেছেন হচ্ছে পাওয়ার অফ আর্ট। তার মানে ইনি একটা জিনিস দেখিয়েছেন তার সাহিত্যে, যে এই যে অস্থির পৃথিবীতে, অস্থির পরিবেশে, তোমরা জানো চতুর্দিকে যে যুদ্ধ টুদ্ধ অনেক পরিবেশ চলছে, তার উপরে তার আর্টের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা সে তুলে দিয়েছেন। লেখা বা লিটারেচার, সাহিত্যের যে পাওয়ার, সেটা তিনি তুলে ধরেছেন। বুঝতে পারলেন? তাহলে তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি। ধরো এটাও তোমাদের এক্সাম রিলেটেড, তোমরা কমেন্ট করে জানাবে ভেনিজুয়েলার রাজধানী কি আর হাঙ্গেরির রাজধানী কি। এই দুটো কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে। আর আমার চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।